শেষ পর্যন্ত জামাতে ইসলামীও বিএনপিকে ধোঁকা দিল। বিএনপির সঙ্গে সুর মিলিয়ে এই রাজনৈতিক দলটি ঘোষণা করেছে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিবন্ধনহীন রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা না দিলেও প্রথম পর্বে যে সমস্ত উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে সেখানে জামাতের 23 জন সদস্যের নামের তালিকা পাওয়া যাচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে সামনে আরও যে দুটি তফসিল ঘোষণা করা হয়েছে সেখানে এই রাজনৈতিক দলটির আরও 63 জন প্রার্থী হতে চলেছে। দলের পক্ষ থেকে তাদেরকে সবুজ সংকেতও দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপির সঙ্গে জামাতের এটি প্রতারণা। বিভিন্ন সূত্র বলছে প্রকাশ্য জামাত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে কৌশলগত কারণে, কিন্তু ভেতরে ভেতরে যে সমস্ত উপজেলাগুলো তারা শক্তিশালী সেখানে তারা প্রার্থিতা ঘোষণা করেছে। অনুসন্ধানে দেখা গেছে সাতক্ষীরা, ঝিনাইদহ, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ অন্তত 12টি জেলার বিভিন্ন উপজেলায় জামাত ইতিমধ্যে তাদের প্রার্থীদেরকে মাঠে নিয়ে আসছে। বিভিন্ন মহল মনে করেন যে একাধিক কৌশলগত কারণে জামাত তাদের পরিচয় গোপন করে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। প্রথমত, জামাত মনে করছে যদি সরকারের দিক থেকে জানাজানি হয় যে জামাত নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্টরা জামাতের প্রার্থীকে প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। তাদের বিরুদ্ধে আবার হয়রানি গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এ কারণে জামাত নির্বাচনের প্রার্থিতার কথা প্রকাশ করছে না। দ্বিতীয়ত, বিএনপির সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জামাত বাইরে থেকে বলছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। তৃতীয়ত, জামাত তার সাংগঠনিক শক্তি কতটুকু, তাদের কর্মী সমর্থকদের অবস্থান কি তা যাচাইয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে উপজেলা নির্বাচন। এটি তাদের অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মতৎপরতা হিসেবে বিবেচনা করছে, আর এই কারণে জামাত তাদের নির্বাচনে যাওয়ার বিষয়টি প্রকাশ করছে না। তবে বিএনপির মাঠের নেতারা বলছেন এটি জামাতের আরেকটি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা। জামাত যে বিভিন্ন সময়ে প্রতারণা করে এটি তার প্রমাণ। বিএনপি নেতারা আরও বলেন 1991 সালের নির্বাচনের পরও জামাত বিএনপির সঙ্গে একই ধরনের প্রতারণা করেছিল। বিএনপিকে সরকার গঠনের সমর্থন দেওয়ার পর জামাত আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল। এখন জামাত সেই প্রতারণার আরেক রূপ প্রকাশ করেছে। এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে তারা একদিকে যেমন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে নিজেদের সংগঠনকে গুছিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।